অবশেষে কি দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে? প্রথম রোজার এই পবিত্র দিনে অর্থ মন্ত্রণালয়ের কোনো বিশেষ নির্দেশনায় বদলে যেতে পারে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু এমন কী ইঙ্গিত দিলেন, যা নিয়ে এখন দেশজুড়ে তোলপাড়? আংশিক নয় বরং পূর্ণাঙ্গ পে স্কেল নিয়ে পর্দার আড়ালে ঠিক কী ঘটছে, সবকিছুর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছিল, তার একটি চূড়ান্ত পরিণতির আভাস পাওয়া যাচ্ছে। নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে প্রথম রোজার এই বিশেষ দিনে গেজেট প্রকাশের একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাম্প্রতিক ভাষণে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে স্পষ্ট করেছেন যে বর্তমান সরকার তাদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। যদিও তিনি স্বীকার করেছেন যে দেশের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা জটিল, তবুও তিনি অর্থ মন্ত্রণালয়কে দ্রুততার সাথে নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এই খবরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, সরকার কেবল আংশিক বেতন বৃদ্ধির পথে হাঁটছে না, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার আংশিক বেতন স্কেল বা ইনক্রিমেন্টের কথা বললেও বর্তমান সরকার পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরি করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে ২০১৫ সালের অষ্টম পে স্কেলের ফলে যে চরম বৈষম্য তৈরি হয়েছিল, তার নিরসনে একটি শক্তিশালী কমিশন গঠন করা হবে। লক্ষ্য একটাই, সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করে একটি বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেওয়া। বিশ্লেষণে দেখা যায় ২২ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে যারা নিম্ন গ্রেডের কর্মচারী, তারা গত এক দশকে প্রচণ্ড আর্থিক সংকটের মধ্য দিয়ে গিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে না পেরে তাদের জীবনযাত্রা মান আজ তলানিতে। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছেন যে কর্মচারীরা যদি আর্থিক দুশ্চিন্তায় থাকেন, তবে তাদের কর্মক্ষমতা হ্রাস পায়, যা পরোক্ষভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করে তোলে। এই উপলব্ধি থেকে সরকার আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক হাওয়া বইছে। সাবেক ভিপি নূর এবং জোনায়েদ সাকির মতো তরুণ নেতারাও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট করে বলেছেন যে তারা কর্মচারীদের আর ঝুলন্ত অবস্থায় রাখতে চান না। দীর্ঘ ১ বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ করলেও নির্বাচিত সরকার দ্রুত সমাধানের পথ খুঁজছে। তবে তিনি কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, কারণ তাড়াহুড়া করে কোনো অসম্পূর্ণ সিদ্ধান্ত নিলে তা দীর্ঘমেয়াদে হিতে বিপরীত হতে পারে। সব মিলিয়ে প্রথম রোজার এই ঘোষণাটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকতে পারে। ১১ বছরে পুঞ্জীভূত ক্ষোভ আর আর্থিক বৈষম্য দূর করে একটি আধুনিক ও সময়োপযোগী বেতন কাঠামো উপহার দেওয়াই এই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। যদি আগামী এক সপ্তাহের মধ্যে গেজেটটি প্রকাশিত হয়, তবে তা হবে দেশের ২২ লক্ষ পরিবারের জন্য সবচেয়ে বড় ঈদ উপহার।